মাত্র ৩ টি ডকুমেন্টের মাধ্যমে আপনি কিন্তু ফ্যামিলি কার্ডে আবেদন করতে পারবেন খুব সহজে এবং খুব দ্রুতর সাথে। তো আসসালামু আলাইকুম, আমি আবির কালার থেকে আপনাকে স্বাগতম। বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে ফ্যামিলি কার্ড। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হওয়ার আগে এটা ঘোষণা দিয়েছিলেন যে তিনি যদি প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে সবাইকে একটা ফ্যামিলি কার্ড দিবেন। সেই অনুযায়ী তিনি কিন্তু প্রধানমন্ত্রী হয়ে গেছে ইতিমধ্যে। দেশের 14টি উপজেলায় এই ফ্যামিলি কার্ড এবং এটা বর্তমানে হচ্ছে আপনার স্থানীয় প্রতিনিধির মাধ্যমে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। যে 14টি জেলার মধ্যে এটা সার্কুলার হয়েছে তারাই শুধু পারবে। স্থানীয় প্রতিনিধি, কাউন্সিলর কিংবা মেম্বার আছে যারা, চেয়ারম্যান যারা আছে তাদের কাছে গেলে বা তাদের কার্যালয়ে গেলে কিন্তু আপনি একটা ফর্ম সংগ্রহ করতে পারবেন এবং সেটা এটা আপনার পূরণ করার পরে আপনার স্থানীয় যে প্রতিনিধি আছে যে ডাটা এন্ট্রি করবে ডাটা বেজে তার কাছে দিলে তিনি কিন্তু যাচাই বাছাই করে আপনার যদি এটা সঠিক হয়, আপনি এটা পাওয়ার যোগ্য হন, তাহলে সেটা কিন্তু মূল ডাটা বেজে অন্তর্ভুক্ত করে দিবে। দেন আপনি এটা পেতে পারেন। আর অনলাইনে কিভাবে আবেদন করবেন, তাদের একটা নির্দিষ্ট ওয়েবসাইট আছে tcbseba.com। এটাতে গেলে আপনি ফ্যামিলি কার্ড পোর্টালে গিয়ে এটার আবেদন করতে পারবেন। বর্তমানে কিন্তু এটার ডাটাবেজের কাজ এখনও চলমান রয়েছে, এই জন্য অনলাইনে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। আপনার নিজ জেলার আপনার স্থানীয় যারা প্রতিনিধি আছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা কাউন্সিলরের যে কার্যালয় আছে তাদের মাধ্যমে কিন্তু আপনি এই ফ্যামিলি কার্ডের আবেদন করতে পারবেন। ফ্যামিলি কার্ডে আবেদন করতে মাত্র 3টি ডকুমেন্ট আপনার লাগবে। প্রথমটা হচ্ছে আপনার এনআইডি কার্ড লাগবে, যেটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড যেটা বলে, এবং 2 নম্বরে কিন্তু পাসপোর্ট সাইজের আপনার 2 কপি রঙিন ছবি লাগবে, এবং 3 নম্বরে যে আপনার নামে একটি সচ্ছল সিম থাকতে হবে যেটা বায়োমেট্রিক রেজিস্টার আপনার নিজের নামে আছে, মানে যেটা আপনি নিজের হাতে ফিঙ্গার দিয়ে যে সিমটা তুলছেন সেরকম একটা সচ্ছল সিম লাগবে। এখনই কিন্তু সারা বাংলাদেশের যারা আছে তারা সবাই কিন্তু আবেদন করতে পারবে না। পরীক্ষামূলকভাবে 14টা জেলা বা উপজেলার মধ্যে এটার কার্যক্রম শুরু হয়েছে। যখন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় এটার কার্যক্রম শুরু হবে তখন এটা করতে পারবেন। বর্তমানে পরীক্ষামূলকভাবে করা হচ্ছে। বিষয়ে আরও তথ্য জানতে, ভবিষ্যতে এর আপডেট জানতে আপনি কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন এবং কমেন্টে কিন্তু জানিয়ে যেতে পারেন আপনি ভবিষ্যতে যদি জানতে চান। আমি আপনাদের কাছে আবার যেসব নতুন তথ্য আসবে সবই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজাতে কিন্তু ভুলবেন না।